আসসালামু আলাইকুম। মামুরজোরের পক্ষ থেকে আমি সাইফ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন সেশনের আজকের পর্বে। গত পর্বে আমরা গুগল ম্যাপ ইন্টিগ্রেশন দেখছিলাম এই পর্যন্ত। তো আজকে আমরা আরও একটা সেকশন নিয়ে নিই এবং এই সেকশনের ভিতরে আমরা কিছু কলাম নিয়ে নিব। আচ্ছা, এখন আমাদের এখানে বেসিকের যে মডিউলগুলো ছিল, যে মডিউলগুলো আমাদের অল টাইম কাজে লাগে, সেই মডিউলগুলো আমরা দেখলাম। এরপরে নিচের মডিউলগুলো সবসময় কাজে লাগে, বাট এই মডিউলগুলো আর কি একটু সেপারেট করে দেওয়া, অর্থাৎ জেনারেলের ভিতরে। তো প্রথমে আছে হচ্ছে ইমেজ বক্স। আমরা ইমেজ বক্সটা নিয়ে কিভাবে কাজ করতে পারি। ইমেজ বক্সটা হচ্ছে টোটালি আমরা যে ব্লগ পোস্টগুলো শো করাই যেভাবে, অর্থাৎ ব্লগের উপরে একটা ফিচার্ড ইমেজ থাকে, তারপরে হেডিং, তারপরে কিছু কন্টেন্ট, আমরা সেটাইভাবে শো করাইতে পারি। তো ইমেজ বক্সের প্রথমে থাকবে হচ্ছে একটা ইমেজ। আমরা এখান থেকে একটা ইমেজ দিয়ে দিই, ইনসার্ট মিডিয়া। ইমেজটা থাকবে হচ্ছে ফুল অথবা লার্জ, চাইলে এখান থেকে থাম্বনেইল আকারেও দিয়ে দেওয়া যাবে। আমরা কাস্টম দিয়ে দিই, যেহেতু এটা ফুল হিসেবে ফিক্সড হচ্ছে না। কাস্টম হচ্ছে 400 পিক্সেল বাই 200 পিক্সেল। অ্যাপ্লাই। এটা আমরা আরেকটু বাড়াই দিই, 500 বাই 300। আচ্ছা, ইমেজটা আপাতত আমরা ফুল হিসেবে রাখি। এরপরে নিচে যে অপশন আছে সেটা হচ্ছে লিঙ্ক, অর্থাৎ এই ইমেজে ক্লিক করলে কোনো লিঙ্ক ওপেন হবে কিনা, সেই লিঙ্কে আমরা যেতে পারবো কিনা, এবং ইমেজের পজিশনটা আমরা এটা কি বাম পাশে রাখবো বা ডান পাশে রাখবো নাকি মাঝখানে রাখবো, সেটা এখান থেকে আমরা দিয়ে দিতে পারি। এরপরে টাইটেল যেটা আছে সেটা ট্যাগটা কি হবে আমরা সেটা কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারি। এরপরে কন্টেন্ট যা আমাদের দেওয়ার সেটা দিতে পারি। আমরা হেডিং এখান থেকে চেঞ্জ করতে পারি। আমরা যদি একটু স্টাইলের ভিতরে আসি, এখানে আমরা দেখতে পারবো স্পেসিং, অর্থাৎ ইমেজের সাথে আমাদের নিচের কন্টেন্টগুলোর যে স্পেসিংটা সেটা আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। এবং আমরা এখান থেকে উইডথ দেখতে পাচ্ছি এখন আছে 30%। আমরা যদি উইডথটা এখান থেকে 100% করে দিই, তখন কিন্তু আমরা দেখতে পারবো যে ইমেজটা বক্সের সাথে একদম ফিট হয়ে গিয়েছে। ঠিক আছে। এরপরে আমাদের হোভার অ্যানিমেশন, অর্থাৎ এই বক্সটাতে আমরা যখন হোভার করব তখন আমাদের কি অ্যানিমেশন হবে সেটা আমরা যদি একটু দিই শ্রিঙ্ক, অর্থাৎ আমরা এখন যদি ইমেজের উপরে আমাদের মাউসটার কার্সর নিয়ে যাই, আমরা দেখতে পাচ্ছি এটা একটা ইমেজ অ্যানিমেশন হচ্ছে। শ্রিঙ্কটা দিয়ে আমরা একটু পালস দিই, এই যে ধরনের লাফালাফি করতেছে পালস আকারে আর কি। পুশ, এই যে পপ, এরকম কিছু অ্যানিমেশন আমরা এখান থেকে দিয়ে দিতে পারি। এরপরে যে অপশন আছে সেটা হচ্ছে হেডিং। কন্টেন্টের ভিতরে গেলে আমাদের হেডিং এর যেই কালারটা সেটা আমরা চেঞ্জ করতে পারবো। এরপরে হেডিং এর স্পেসিং কিরকম হবে, হেডিং এর সাথে নিচের কন্টেন্টের, সেটা আমরা এখান থেকে ফিক্স করতে পারবো। আমরা টাইপোগ্রাফির ভিতরে গেলে ফন্ট চেঞ্জ করতে পারবো, ওয়েট কত হবে সেটা চেঞ্জ করতে পারবো, আমাদের ট্রান্সফর্ম আপার কেস হবে কিনা সেটা চেঞ্জ করতে পারবো। এরপরে এই যে ইমেজ বক্সটা আমরা ডিজাইন করলাম সেটাও কিন্তু আমরা ডুপ্লিকেট করে আমাদের পরের কলামে নিয়ে যেতে পারবো। নিয়ে যাওয়ার পরে এখান থেকে সিম্পলি আমরা আমাদের ইমেজটাকে চেঞ্জ করে দিই। এই যে ইমেজটা চলে আসছে, চেঞ্জ হয়ে গিয়েছে। ঠিক আছে, এইভাবে আমরা কন্টেন্ট বক্স নিয়ে কাজ করতে পারি। এরপরে এটাও ডুপ্লিকেট করে আমরা যদি বাম পাশে নিয়ে যাই এবং এখান থেকে আমরা ইমেজটাকে চেঞ্জ করে দিই, এই যে ইমেজটা চেঞ্জ হয়ে গিয়েছে। তো এইটাই হচ্ছে ইমেজ বক্স। এরপরে আমরা এখানে আরেকটা নতুন জিনিস দেখব, সেটা হচ্ছে যে অন্যান্য যে সেকশনগুলো। আমরা তো এখানে কি করছি যে একটা সেকশন ফুল উইড হিসেবে নিচ্ছি, নেওয়ার পরে সেটার মাঝখানে আমরা আবার কলাম অ্যাড করছি। কিন্তু আমরা এখানে চাইলেই কিন্তু একই সাথে 3টা কলামের একটা সেকশন অ্যাড করতে পারি, যেটার ভিতরে ডিফল্টভাবে 3টা কলাম অটোমেটিক্যালি অ্যাড করা থাকবে। এরপর আমরা চাইলে অন্য কোনো স্ট্রাকচারের এখানে অ্যাড করতে পারি, সেকশন অ্যাড করতে পারি। এই যে মাঝখানের সেকশনটা, মাঝখানের কলামটা বড় এবং দুই পাশে যে কলামটা আছে সেটা অনেক ছোট, এভাবেও কিন্তু আমরা কলামগুলো নিতে পারি। এখান থেকে সবসময় ইনার সেকশন টান দেওয়াটা অনেক বেশি বিরক্তিকর, বাট সহজে করার জন্য ইনার সেকশনটা না নিয়ে আমরা সরাসরি এখান থেকেই সেকশনগুলো ডিভাইড করতে পারি, নিতে পারি। তো এটা হচ্ছে ইমেজ বক্স গেল। আমরা আইকন বক্স নিয়ে আগেই দেখেছি, সেটা হচ্ছে সার্ভিস সেকশন আমরা দেখেছিলাম। এরপরে যে অপশন আছে সেটা হচ্ছে স্টার রেটিং। স্টার রেটিংটা কি? ক্লায়েন্ট অনেক সময় আমাদের ওয়েবসাইটে এসে বা আমরা যখন মার্কেট প্লেসে কাজ করব তখন ক্লায়েন্ট আমাদেরকে তো রেটিং দিবে, তাই না? সেই রেটিংটা আমরা এখানে আমাদের ওয়েবসাইটে শো করাতে পারি এইটার মাধ্যমে। ঠিক আছে। এরপরে
এটা হচ্ছে রেটিং অপশন। আমরা রেটিং এর যে আইকনগুলো আছে সেই আইকনগুলো এখান থেকে চেঞ্জ করতে পারি। রেটিং এর কতটুকু রেটিং দিতে পারবে, 5 স্টার নাকি 10 স্টার বা 6 স্টার, আমরা এখান থেকে এটাকে কন্ট্রোল করতে পারি। ঠিক আছে, এবং কতগুলো রেটিং পর্যন্ত চেক করা অবস্থায় থাকবে সেটাও আমরা এখান থেকে দিতে পারি। আমাদের যদি 10 স্টার থাকে, আমরা যদি 8 স্টার পর্যন্ত রেটিং দিতে চাই, এখানে যে 8 স্টার পর্যন্ত ফিল আপ হয়ে গেছে, বাকি দুইটা ফিল আপ হয়নি। এটা যদি একটা টাইটেল দিতে চাই, টাইটেলটাও এখানে চলে আসছে, অর্থাৎ অ্যাভারেজ রেটিং। ঠিক আছে, এবং টাইটেলের প্লেসমেন্টটা কোথায় হবে, মাঝখানে মানে ফুল রেটিং এর প্লেসমেন্টটা কোথায় হবে সেটা এখান থেকে আমরা দিয়ে দিতে পারি। এরপরে স্টাইলের ভিতরে এসে আমাদের টেক্সটের কালারটা কি হবে আমরা সেটা চেঞ্জ করতে পারি। টাইপোগ্রাফি, এটা তো আমরা জানি যে টেক্সটের কিভাবে চেঞ্জ করতে পারি। গ্যাপ, অর্থাৎ টেক্সটের সাথে আমাদের এই হেডিং এর সাথে আমাদের রেটিং যে আইকনগুলো আছে সেগুলোর মানে গ্যাপ কতটুকু হবে সেটা আমরা এখান থেকে দিয়ে দিতে পারি। স্টারের কালার কি হবে, কালার যদি আমরা ব্ল্যাক দিই, এটার কালার ব্ল্যাক হয়ে গিয়েছে, আমরা চাইলে অন্য কোনো কালারও দিয়ে দিতে পারি। এরপরে আনমার্ক কালার, অর্থাৎ এখানে যেই স্টারগুলো মার্ক করা অবস্থায় আছে সেগুলোর কালার হচ্ছে আমরা এখানে গ্রিন দিয়েছি, এবং যেগুলো আনমার্ক করা আছে সেগুলোর কালার কি হবে, সেগুলো হচ্ছে ব্ল্যাক। এই যেভাবে আমরা দিয়ে দিতে পারি, বা সেগুলো এরকম গ্রে কালার থাকবে, বা এই ধরনের কিছু কালার আমরা এখান থেকে দিয়ে দিতে পারি। ঠিক আছে, এরপরে অ্যাডভান্স অপশনে গেলে এখানে অলমোস্ট আগের মতোই সেম, ব্যাকগ্রাউন্ড দিতে পারি, বর্ডার দিতে পারি, এখান থেকে আমরা মার্জিন বা প্যাডিং দিতে পারি, ক্লাস আইডি এগুলো দিতে পারি। এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে ইমেজ ক্যারোসেল। তো ইমেজ ক্যারোসেল এটা বোঝার জন্য আমরা আমাদের ফুল উইড মডিউলটা নিব, এবং ফুল উইড মডিউলের ভিতরে আমরা আমাদের ক্যারোসেলটা নিয়ে আসবো। কোথায়, ইমেজ ক্যারোসেল। এখন এখানে আমার হচ্ছে কিছু ইমেজ সেট করতে হবে। আমরা এখান থেকে কিছু ইমেজ নিয়ে নিই, 4টা ইমেজ নিলাম। নেওয়ার পরে এটা একটা গ্যালারি আকারে আমরা এখানে সেট করে দিলাম। এখানে দেখতে পাচ্ছি ইমেজ ক্যারোসেল চলে আসছে, এবং থাম্বনেইল, এটা থাম্বনেইল হবে না, এটা ফুল আকারেই হবে। অর্থাৎ এই যে আমরা যদি এখানে ক্লিক করি তখন দেখতে পাচ্ছি যে ইমেজ চেঞ্জ হচ্ছে। তো মাঝখানে ইমেজটা ছোট হওয়ার কারণ হচ্ছে এই ইমেজটার সাইজটা ছোট, যার জন্য আর কি ইমেজটা এখানে ভেঙে গিয়েছে। এভাবে আর কি ইমেজের একটা স্লাইডার আমরা রেডি করতে পারি। তো এই মডিউলটা নরমালি ইউজ হয়, আমরা আমাদের আগের প্রজেক্টে দেখেছিলাম, যখন হেস্টিয়া প্রজেক্ট করছিলাম তখন দেখেছিলাম যে ব্র্যান্ডিং এর যে অপশনটা ছিল, অর্থাৎ ইউজাররা আমাদের সাথে যেই সার্ভিসগুলো নিয়েছে আমাদের কাছ থেকে, সেই ইউজারদের কিছু লোগো আমরা এখানে শো করাচ্ছিলাম, সেই লোগোগুলো আমরা এখান থেকে স্লাইডার আকারে দিয়ে দিতে পারি। তো এরপরে ইমেজটা স্ট্রেচ হবে কিনা, ইয়েস। যদি ইমেজটা স্ট্রেচ দিই তাহলে ইমেজটা একদম ফার্স্ট টু লাস্ট, মানে কোনো গ্যাপ থাকবে না দুই ইমেজের মাঝখানে, সেটা দিয়ে দিতে পারি। ইমেজের সাইজটা ফুল, এটা তো আগেই দেখলাম। স্লাইড শো টু শো, অর্থাৎ একটা স্লাইডে কয়টা ইমেজ শো করবে সেটা এখান থেকে দিয়ে দিতে পারি, 10টা, 7টা, 8টা। স্লাইড টু স্ক্রল, অর্থাৎ স্ক্রলের সাথে সাথে কি স্লাইড হবে কিনা সেটা আমরা এখান থেকে দিয়ে দিতে পারি, বা মানে একই সাথে এই ডিসপ্লেতে কয়টা ইমেজ শো করবে। আমরা যদি 4টা দিয়ে দিই তাহলে দেখব যে 4টা ইমেজ শো করতেছে। আমরা যদি 10টা দিয়ে দিই 10টা ইমেজ একসাথে শো করতেছে। ঠিক আছে, এইভাবে এগুলো আমরা কন্ট্রোল করতে পারি। এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে ক্যাপশন, অর্থাৎ এই ইমেজগুলোর কোনো ক্যাপশন এখানে থাকবে কিনা বা কোনো ডেসক্রিপশন থাকবে কিনা সেগুলো আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। এরপরে এডিশনাল যে অপশনটা আছে সেটাতে পজ অন হোভার, অর্থাৎ এটা আমার যখন লুপ আকারে চলতেই থাকবে স্লাইডটা, তখন সেটার উপরে আমরা যখন হোভার মাউসটা নিয়ে যাব, মাউসের কার্সর নিয়ে যাব, তখন কি সেটা পজ হয়ে যাবে কিনা বা সেটা স্লাইড স্টপ হয়ে যাবে কিনা সেটা আমরা এখান থেকে নো বা ইয়েস দিয়ে দিতে পারি। অটোপ্লে, ইয়েস। অটোপ্লে স্পিড কত হবে, 5000 মিলিসেকেন্ড, অর্থাৎ 5 সেকেন্ড। ইনফাইনাইট লুপ হবে কিনা, এটা এখান থেকে হ্যাঁ অবশ্যই ইনফাইনাইট লুপ হবে, কারণ এটা সবসময় চলতেই থাকবে। ডিরেকশন কি হবে, লেফট টু রাইট, অর্থাৎ স্লাইডটা কোন দিকে যাবে, লেফট টু রাইট আমরা এখান থেকে দিয়ে দিতে পারি। অ্যানিমেশন স্পিড কতটুকু হবে সেটা আমরা এখান থেকে দিয়ে দিতে পারি। এই হচ্ছে ইমেজ ক্যারোসেল যেই মডিউলটা ছিল সেটার কাজ। তো নেক্সট পর্বে আমরা বাকি যেই মডিউলগুলো আছে সেগুলো নিয়ে ডিটেইলস আলোচনা করব। সবাইকে ধন্যবাদ।